আপনার প্রদীপগুলো বসানো হবে। আচ্ছা, এই যে সিলিংটা দেখছেন আপনারা, এখান থেকে আপনার একটা রাউন্ড আসবে গোল আকৃতির। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি বাঁকুড়ার কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে। এবছর কি থিম হতে চলেছে বা কাজ কতটা এই মুহূর্তে এগিয়েছে সমস্তটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আপনাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই কীভাবে আসবেন এই মণ্ডপে। তো পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা আপনার আসছে মাচানতলা বড় বাজার হয়ে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আসছে আপনার লালবাজার হয়ে, আর এই যে একটা মাঝখান দিয়ে গলি চলে যাচ্ছে, এটা সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন এই মণ্ডপটি। এই ভেতর দিয়ে এলাম গলির, তারপরে একটু হেঁটে চলে আসবেন, তারপরে এই যে প্যান্ডেলটা প্রায় শেষের মুখে। এখন আমি ভেতরে ঢুকে গেছি, আর ঢুকতেই দেখতে পাচ্ছি আমি দুটো বড় শঙ্খ রাখা আছে এই মঞ্চের উপরে, আর নিচে দুটো ঝুড়ি আছে যেটা আপনার পুরো বাঁশ দিয়ে করা হয়েছে, আর শঙ্কর উপরে কিন্তু শোলের কাজ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি। এনার মুখ থেকে শুনে নেবো এবছর এখানে কি থিম হতে চলেছে, থিমটা একটু কি বলে দিন। মহাভারতের অন্তিম লগ্নে যখন পঞ্চম পাণ্ডবরা ধর্মরাজ্য প্রতিষ্ঠায় এবং শ্রীকৃষ্ণ তার সহায় হয়েছিলেন, সেই সময় যে পঞ্চ পাণ্ডবকে পঞ্চ প্রদীপ হিসাবে ধরা হয়েছে এবং মহাভারতের যে শঙ্খ দিয়ে শঙ্খধ্বনি করে ধর্মরাজ্য সূচনা হয়েছিল, তার জন্য এখানে দুটি শঙ্খেরও এখানে আনা হয়েছে। আচ্ছা, মানে এটাই দেখতে পাবো এবছর এখানে। আর বিশেষ চমক কিছু বিশেষ এবছর অযোধ্যা জয়ন্তী বর্ষ থাকবে, তো চমক থাকবে সেটা অন্তিম লগ্নে বুঝতে পারে। আচ্ছা, ধন্যবাদ দাদা। এই যে প্যান্ডেলের ফ্রন্টটা দেখছেন, এখানে আপনার 3টে ঘন্টি থাকবে এবং 2টো শঙ্খ থাকবে, আর আমি দেখতে পাচ্ছি বাঁশ এবং বাটামের কাজ প্রায় শেষের মুখে। এখনও কিন্তু যারা কারিগর রয়েছেন তারা কিন্তু বেশ তোড়ঝোড় করে কাজ করছে, মাত্র কয়েকটা দিন পড়ে রয়েছে পুজোর, তার জন্য। আর এটাই হচ্ছে মেন এন্ট্রি যেটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, আর ওই যে মাতৃ প্রতিমা দর্শন করবেন, তারপরে কিন্তু ওই দিক থেকে বাইরে বেরিয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছি টোটাল 4টে রাউন্ড পিলার আছে, এর উপরে আপনার প্রদীপগুলো বসানো হবে, এইদিকেও দেখুন রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আপনার একটা গোলাকার আকৃতি করেছে, তারপরে কিন্তু বক্সের মতন করা হয়েছে ব্যাপারটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্তম্ভ করা হয়েছে, পুরোটাই কিন্তু শোলের, আর এখানেও কিছু ডিজাইন রাখা হয়েছে, এই যে দেখুন গোলাকার আকৃতি। আর ওইদিকে তো যিনি আর কি কারিগর রয়েছেন উনি কাজ করছেন আর কি। তো দেখতে পাচ্ছি একটা বিশাল আকৃতির ঘন্টা ইতিমধ্যেই তৈরি করেছেন ইনি। তো আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কতগুলো ঘন্টা হচ্ছে এখানে? চারখানা। সেগুলো কি সামনে ফ্রন্টে লাগানো হবে নাকি? আচ্ছা, এছাড়াও আর কি থাকছে শোলের? আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি বিশাল আকৃতি, দেখুন দর্শক বন্ধুরা কতটা বড়। আমি এখন ভেতরে চলে এসেছি মণ্ডপের একদম, আর এখানে দেখতে পাচ্ছি তড়িঘড়ি কিন্তু কাজ চলছে, পুজো তো দোরগোড়ায়। তো যারা এখানের শিল্পীরা রয়েছেন তারা কিন্তু বেশ জোর কদমে কাজ করছেন আর কি। তো কতদিন কাজ শুরু হয়েছে এখানে? 1.5 মাস ধরে কাজ হচ্ছে। আচ্ছা, আপনারা হ্যান্ড ওভার কবে দেবেন ভাবছেন? আমরা পঞ্চমীতে দিয়ে দিব। পঞ্চমীতে দিয়ে দেবেন পুরোটা? আচ্ছা, পঞ্চমীর আগে চেষ্টা করব, যদি না হয় পঞ্চমীতে ছেড়ে দেব। এই যে সিলিংটা দেখছেন আপনারা, এখান থেকে আপনার একটা রাউন্ড আসবে গোল আকৃতি। মাতৃ প্রতিমার মাটির প্রলেপের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এরপর খড়িমাটি এবং রং আর বাকি যে সাজসজ্জা থাকে সেগুলো দিলেই কিন্তু পুরোপুরি কমপ্লিট।
কমলার মাঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম হচ্ছে মহাভারতের অন্তিম লগ্নে পঞ্চপাণ্ডবরা যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, শ্রীকৃষ্ণ তাদের সহায়তা ছিলেন, সেই বিষয়টা এবছর ফুটিয়ে তোলা হচ্ছে এই কমলার মাঠে। তো দেখা হচ্ছে এই ধরনের আরও কোনো এক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের মতো বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।